আচ্ছা আমাদের যে 60 বছরের জিন্দগিটা আছে, এটা 60 বছরের কিন্তু জিন্দগি নয়। একটা সূক্ষ্ম ব্রেনে আপনি হিসাব করুন, টোটাল দিনে রাতে কয় ঘন্টা হয়? একদিন হয় কয় ঘন্টায়? 24 ঘন্টায়। 24 ঘন্টাকে 3 দিয়ে ভাগ করলে এক ভাগে পড়বে 3 8 24, 8 ঘন্টা। সাধারণত চিকিৎসা বিজ্ঞান বলে যে একটি সুস্থ মানুষ, খুব ভালো সুস্থ মানুষ, ওকে 8 ঘন্টা তাকে ঘুমাতে হবে। দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে যদি আল্লাহ আমাদেরকে মনে করুন 60 বছর বয়স দিয়েছে, তাহলে 60 বছরকে 3 ভাগ করেন, তাহলে 20 বছর আমরা ঘুমিয়েই পার করে দিয়েছি। থাকলো কত? 40। এই 40 বছর টিকবে না। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স হয়ে যাবে 7 বছর, তখন তোমরা নামাজের কথা বলো। যখন 10 হয়ে যাবে তখন পিটিয়ে নামাজ পড়াও। তাহলে বোঝা যাচ্ছে যে 10 বছর না হওয়া পর্যন্ত একটি মানুষের উপরে দিনের হুকুম পরিপূর্ণ তার উপরে আসে না। তাহলে এই 10 বছর তাহলে আমাদের খুব একটা হুকুমে পড়ে না। তাহলে 10 বছর বাদ দেন, থাকলো কত? 30। চিকিৎসা বিজ্ঞান বলছে একটা সুস্থ মানুষ যদি পেশাব করে তাহলে 4 বার পেশাব করবে। একবার পেশাব করতে মনে করুন 5 মিনিট, তাহলে 4 5 20 মিনিট পেশাবে চলে যাবে। পায়খানা অন্তত 2 বার করবে, একবার পায়খানা করতে 10 মিনিট সময় লাগবে, তাহলে 20 মিনিট পায়খানাতে চলে গেল 40। এবার চিকিৎসা বিজ্ঞান বলছে, যারা শরীর চর্চা করে তারা বলছে একটি মানুষ সুন্দর করে যদি গোসল করে তাহলে তাকে 15 মিনিট সময় লাগবে। তাহলে এইদিকে আমাদের হয়েছে 55 মিনিট। চিকিৎসা বিজ্ঞান বলছে একটা সুস্থ মানুষ যদি ভালো করে খাবারকে চিবিয়ে খায়, থালাকে চেটে খায়, তাহলে তাকে খাবার খেতে সময় লাগবে 15 মিনিট। তাহলে 3 বার যদি আমরা খাবার খাই তাহলে 3 15 তে 45 মিনিট। এইভাবে হিসাব করে দেখা যাচ্ছে যে আমরা 2 থেকে 3 ঘন্টা, 2 ঘন্টার মতো আমরা শেষ করে দিচ্ছি শুধুমাত্র পেশাব পায়খানা খাওয়াতেই। খাওয়াতে, পেশাব পায়খানা, গোসলে। তাহলে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা 2 ঘন্টা শেষ করে দিলাম কোথায়? তা আমাদের পেশাব পায়খানাতে। এইভাবে চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে কি যে 5 থেকে 7 বছর শুধুমাত্র পেশাব পায়খানা গোসলেই শেষ। তাহলে 30-এর মধ্যে থেকে যদি বাদ দেন তো 23 বছর বেঁচে থাকছে। এটাও থাকবে না যতজন আমরা চায়ের দোকানে বসে 1 ঘন্টা করে সময় শেষ করি, এটাও থাকছে না। বন্ধুর সাথে গল্প করতে এটাও থাকবে না। উল্টা মনে যদি এটা হিসাব করেন তাহলে দেখবেন মাত্র আল্লাহর জন্য ইবাদত করি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? আজ 1 ওয়াক্ত নামাজ পড়তে ধরে নিন আমি যে 10 মিনিট সময় লাগলো, 15 মিনিট সময় লাগলো ধরেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ধরে নিলাম। তাহলে আল্লাহ আপনাকে সময় দিয়েছে 24 ঘন্টা, আর 22.5 ঘন্টা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আর আল্লাহ 1.5 ঘন্টা সময় চাচ্ছে, 1.5 ঘন্টা সময় দাও। তাহলে 1.5 ঘন্টার যদি সময়টা যদি হিসাবই করেন তাহলে কতদিন বা কতক্ষণ আপনি ইবাদত করছেন। সম্মানিত দিনী ভাই, আমাদের এমন কিছু পাওয়ারফুল ইবাদতের কথা আপনাদেরকে বলবো। ইবাদত গুলো অন্তত আপনারা ভাববেন, চিন্তা ভাবনা করবেন, এই ইবাদত গুলো করার চেষ্টা করবেন। কয়েকটি ইবাদতের কথা বলে যাচ্ছি। আমাদের ফজিলত কি? আমাদের ইবাদতের জন্য আমাদের ফজিলত এবং আমাদের দায়িত্বের জন্য আমাদের ফজিলত অনেক বেশি। ইবাদত কি, ফজিলতটা, তারপরে আমাদের দায়িত্ব কি সেটা পরে বলছি। আগে আমাদের ইবাদতটা শুনে নিন। আল্লাহ নবী বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, ফরজ নয়, খালি যদি সুন্নাত পড়া হয় তাহলে পৃথিবীতে যাহা কিছু আছে তার থেকে উত্তম হয়ে যাবে তার 2 রাকাত সালাত। আরে 2 রাকাত সুন্নাত পড়েছে, এটা পৃথিবীতে যাহা কিছু আছে তার থেকে উত্তম হয়ে গেল 2 রাকাত সালাত। দেখেন ছোট্ট ইবাদত, তার বিশালতা অনেক। 2 আরেকটি ইবাদতের কথা বলি, সেটি হচ্ছে বছরে আমরা একবার সেই চান্সটা পাই, যারা ছেড়ে দিচ্ছেন তারা হতভাগা। সেই ইবাদতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ এই রাত্রির ব্যাপারে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যদি তোমরা এই রাতে যদি জাগ্রত হও এবং যদি ইবাদত করো, আমি আল্লাহকে যদি ডাকো, তাহলে 1000 মাসের চাইতে উত্তম হবে এই রাতটা। আল্লাহ বলছেন এদেরকে কাম অল্প করতে হবে, ইবাদত অল্প করতে হবে। এদের আমি আল্লাহ ফজিলত অনেক বর্ণনা করে দিয়েছি। এদের বেতন বেশি, অল্প ইবাদত, বেতন অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতাহু শিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যদি কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখে এবং তার পরিপরি যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, 6টি, তাহলে পুরো 1 বছর রোজা রাখার মতন সে নেকি পেয়ে যাবে। রমজান মাসটা রাখবে, তারপরের মাস কি শাওয়াল মাস, এই 6টা যদি রোজা রাখে তাহলে পুরো 1 বছর রোজা রাখার সমান নেকি। তো দেখেন ইবাদত আমাদের অল্প, সময় আমাদের অল্প, আমাদেরকে তার বেতন দিচ্ছে আল্লাহ অনেক। আল্লাহ বলছেন
এর পরেও তোমরা এখান থেকে তোমরা গাফেল হয়ে গেছো।